যারা ধনী হয় তাদের প্রত্যেকের একটা কমন বিষয় থাকে, সেটা হচ্ছে কি ইনভেস্ট করেই কিন্তু প্রত্যেক ধনী মানুষ ধনী হয়। আমি প্রত্যেকটা ভিডিওতে একটাই কথা বলি, যারা ধনী হয় প্রত্যেকে ইনভেস্ট করে, কিন্তু খুব যাদের প্রচণ্ড টাকা পয়সা রয়েছে তারা রিয়েল এস্টেট বা কোনো ভালো ভালো জায়গা কিনে, প্লট কিনে, ঘর কিনে। কিন্তু যারা সাধারণ মানুষ, যাদের 100, 500, 2000, 5000 এরকম যাদের আয় থাকে, তাহলে ওদের ক্ষেত্রে প্লট কেনা বা রিয়েল এস্টেট কেনা সম্ভব নয়। তাহলে ইনভেস্ট কম টাকাতেও 100 টাকাতে, 200 টাকাতে, 500 টাকাতে ইনভেস্ট করা যায়, অবশ্যই যায়। সেইটা সবথেকে সেফেস্ট বা সবথেকে সহজ পদ্ধতি হচ্ছে কি মিউচুয়াল ফান্ড। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনারা মিউচুয়াল ফান্ডে অ্যাকাউন্ট করবেন, কিভাবে একটা ডিম্যাট অ্যাকাউন্ট করার পর আপনারা স্টেপ বাই স্টেপ আধার কার্ড, প্যান কার্ড লিঙ্ক করবেন এবং কিভাবে আপনারা টাকা অ্যাড করবেন। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটা আপনি যদি দেখে নেন তাহলে আপনিও বাড়িতে বসে নিজের থেকে ইনভেস্ট করতে পারবেন। কি কি লাগবে আপনার? সর্বপ্রথম একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ঠিক আছে, তারপর থাকছে আধার কার্ড, প্যান কার্ড। আবার বলছি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার কার্ড, প্যান কার্ড এইগুলো থাকলেই আপনি ইনভেস্ট করতে পারবেন। তো কিভাবে করবেন আমি একটু সময় নষ্ট না করে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আপনারা দেখে নিন। তার আগে ছোট্ট একটা কথা, দুটো বই আমি নিজের হাতে লিখেছি। সেটা হচ্ছে একটা ধনীর পথে, অর্থাৎ ধনী হওয়ার রাস্তা। শুধুমাত্র ইনভেস্ট যে করবেন, এক্সট্রা আর্নিং করতে হবে তো, তাই না? আপনি চাকরি করুন, ব্যবসা করুন, বা ছাত্র হন, বা ছোটোখাটো কৃষক হন, যাই হোক না কেন, কিভাবে ধনী হওয়ার যায়, কিছু সিক্রেট বা কিছু পথ বা কিছু টেকনিক আমি একটা বই লঞ্চ করেছি। সেই বইটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা ওখানে দেখতে পারেন। খুব সামান্য একটা মূল্য রাখা হয়েছে। আর একটা হচ্ছে হেলথ, কিছু লাইফস্টাইল চেঞ্জ করে কীভাবে আপনাদের শরীরকে পুরোপুরি ফিট রাখা যায়, সেটারও একটা বই তৈরি করেছি। আপনারা ডেসক্রিপশন বক্স থেকে বইটা নিতে পারেন। তাহলে আমরা শুরু করছি। সবথেকে ব্যবহার করতে সুবিধা নতুনদের জন্য সেটা হচ্ছে গ্রো। এই গ্রোতে ব্যবহার করা খুব সুবিধা, এবং যারা কিছুই জানে না বা নতুন যারা, এতে স্টক দেখা বা ইনভেস্ট করা খুব সহজ, তাই আমি চুজ করছি গ্রো। আচ্ছা, এই গ্রো, এই যে ডিম্যাট অ্যাকাউন্ট, তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিলাম। যারা চান ওখান থেকে ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে। এবং এগুলো হচ্ছে পুরো সেবি রেজিস্টার্ড। সেবি মানে ভারতের যে স্টক মার্কেট যেগুলো কন্ট্রোল করে সেবি, তো সেগুলো অনেকটাই সিকিওর, পুরোটাই সিকিওর। তো তার জন্য অনেকগুলো স্টেপ আছে। তো প্রথমে আমরা যে গ্রো, এই গ্রো অ্যাপটাতে আমরা আসবো। প্লে স্টোর থেকে ইনস্টল করলাম। ইনস্টল করার পর আমি দেখাচ্ছি, আপনারা এভাবে ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন, দেখুন সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস চলে এসছে। আপনারা কী করবেন, যে ইমেল আইডি দিয়ে খুলবেন সেই ইমেল আইডিতে ক্লিক করবেন। আচ্ছা, করলাম। তারপর নোটিফিকেশান অ্যালাউ করলেন। আচ্ছা, এখানে মোবাইল নাম্বারটা আপনাকে দিতে হবে। কোন মোবাইল নাম্বার? যে মোবাইল নাম্বার থেকে আপনার অ্যাকাউন্ট করতে চান। তাহলে আমি দিচ্ছি। যখনই দিলাম সঙ্গে সঙ্গে ক্লিক করছি। একটা ওটিপি আসবে, ওটিপি এসে অটোমেটিক নিয়ে নিল। সঙ্গে সঙ্গে আপনাকে একটা পিন চাইবে। আপনি নিজের মতো একটা পিন সেট করবেন। আমি আমার মতো সেট করছি, আপনারা আপনাদের মতো পিন সেট করবেন। আবার কনফার্ম পিন, তাহলে দুবার দিতে হলো, হয়ে গেল। আচ্ছা, এরপরে স্টেপ, এটাকে আপনি করবেন অ্যালাউ পারমিশন, অ্যালাউ মেসেজ, অ্যালাউ, এক্ষেত্রে অনলি দিস টাইম। এক্ষেত্রে আমার যে নাম্বারটা বলছে কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে, তো আপনাদের যা ব্যাঙ্ক সেই ব্যাঙ্কটা আপনারা সিলেক্ট করবেন। আমার যেমন রয়েছে ইন্ডিয়ান ব্যাঙ্ক, আমি তাহলে এখানে সার্চ করছি ইন্ডিয়ান ব্যাঙ্ক। তাহলে ইন্ডিয়ান ব্যাঙ্কে আমি ক্লিক করলাম। দেখুন আমার অ্যাকাউন্ট নাম্বারের শেষে অটোমেটিক চলে এসছে, অর্থাৎ ওই ইন্ডিয়ান ব্যাঙ্কে এই ফোন নাম্বারে যেই অ্যাকাউন্ট সেই নাম্বারটা চলে এসছে। আচ্ছা, এবার এখানে আপনাকে প্যান কার্ড চাইবে, আপনি প্যান কার্ড ডিটেলসটা দেবেন, আপনার যে প্যান নাম্বার সেই প্যান নাম্বারটা দেবেন। আমি আমার প্যান নাম্বারটা দিচ্ছি।
কন্টিনিউ। এবার এখানে নাম জানতে চাইবে, তো আপনাদের যে নাম সেই নামটা দেবেন, নামটা দেওয়ার পর কন্টিনিউ করবেন। এই আপনাদের যে প্যান কার্ডটা দেখাচ্ছে এটা কনফার্ম কিনা আপনি এখানে ইয়েস কনফার্ম করবেন যদি সঠিক হয়। আচ্ছা, এবার আপনার ডেট অফ বার্থ দেবেন। প্রথমে ডেট 2 তারিখ, তারপর হচ্ছে মানে মাস, তারপর কত সালে আপনার জন্ম সেটা দিয়ে দেবেন, দিয়ে তারপর নেক্সট। এক্ষেত্রে আপনি যদি সিঙ্গেল হন সিঙ্গেল দেবেন, আর যদি ম্যারিড হন তাহলে ম্যারিড দেবেন। আচ্ছা, আপনার ইনকাম কত, এটা একটা মানে এক্ষেত্রে কিছু ভ্যারি করে না, তবু একটা আপনাদের যা ইনকাম আমি এখানে দিচ্ছি 1 থেকে 5 লাখ বাৎসরিক ইনকাম। তো আপনাদের যেরকম আয় আপনারা সেই রকম দেবেন। তো আমি দিচ্ছি 1 থেকে 5 লক্ষ, ক্লিক করলাম 1 থেকে 5 লক্ষ। আচ্ছা, এবার আপনার অকুপেশন কি, আপনি হাউস ওয়াইফ না সরকারি চাকরি করেন না প্রাইভেট সেক্টর, যা যা আপনার অকুপেশন দেখবেন। এখানে যদি প্রাইভেট সেক্টর উপরে রয়েছে অর্থাৎ কোম্পানিতে চাকরি করে, তারপর পাবলিক সেক্টর মানে যারা সরকারি চাকরি করে, বা গভর্নমেন্ট সার্ভিস সরকারি চাকরি, হাউস ওয়াইফ এইটা। তো আপনারা যেটা যদি স্টুডেন্ট হন, সেলফ এমপ্লয়েড হন, যা যা করেন সেটা দেবেন। এবার আপনার এই স্টক মার্কেটে কত দিনের এক্সপিরিয়েন্স জানতে চেয়েছে, আমি ধরলাম আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, তাহলে নো এক্সপিরিয়েন্স দিলাম। প্রসেসিং হচ্ছে। আচ্ছা, এখানে আমাকে একটা সিগনেচার করতে হবে, অর্থাৎ মোবাইল স্ক্রিনে একটা সিগনেচার লাগবে, সেই সিগনেচারটা আমরা করতে হবে। এগুলো দুটোতেই রয়েছে। তো এখানে আপনি প্রসিড করবেন, প্রসিড করলে আপনাকে সিগনেচার চাইবে। চেষ্টা করবেন কোনাকুনি সিগনেচার করতে, তাহলে কী হবে, পুরো সিগনেচারটা ধরে যাবে। তো সিগনেচারটা আপনারা এমনি মোবাইলের ওপর হাতে স্ক্রিন দিয়েই করবেন, ঠিক আছে। যখনই সিগনেচার হয়ে যাবেন সঙ্গে সঙ্গে আপনারা সাবমিট করবেন। সাবমিট করার পর আপনারা এখানে নমিনি অ্যাড করতে পারেন। তো আপনাদের যে বাবা মা বা স্বামী স্ত্রী বা ভাই বোন যাকে আপনারা নমিনি অ্যাড করতে চান আপনারা সেই নমিনি অ্যাড করবেন। তো আমি নিচে লেখা রয়েছে সেভ ডিটেলস। আচ্ছা, এবারে আপনি নমিনিকে কত পার্সেন্ট রাখতে চান, অর্থাৎ আপনার যে নমিনিটা হবে সেকে 100% রাখতে চান। যেহেতু একজন, দুজন থাকলে 50-50 হতো, নমিনি একজনকে রেখেছেন তাই এটা আপনারা চাইলে দুজনকে রাখতে পারেন। ধরুন 2 ছেলে রয়েছে তাহলে অর্ধেক 50-50 এরকম আর কি। তো এটা হচ্ছে আপনি 100% করবেন, সেভ অ্যান্ড কন্টিনিউ। আচ্ছা, এখানে আপনার সঙ্গে সঙ্গে আপনার নাম শো করবে, এখানে একটা বক্স রয়েছে, বক্সে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করুন। কন্টিনিউতে ক্লিক করলে আপনার যে আধার নাম্বার সেই আধার নাম্বারটা আপনাকে চাইবে, তাহলে আপনার যে আধার নাম্বারটা সেইটা দিন। তো এইখানটাতে আমি আমার আধার নাম্বারটা দিলাম। এখানে সঙ্গে সঙ্গে একটা ওটিপি আসবে, আপনি সেন্ড ওটিপি করবেন। যখনই সেন্ড ওটিপি করবেন আপনার মেসেজে একটা ওটিপি আসবে, ওটিপিটা আপনি ক্লিক করবেন। তাহলে ওটিপিটা আপনি এখানে পুট করছেন, যখনই পুট করছেন নিচে কনফার্ম দেবেন, তাহলে ওটিপিটা সাবমিট হয়ে যাবে। প্রসেসিং হতে সময় লাগছে। আচ্ছা, এইখানে আপনার আধার কার্ডের নাম্বার, নাম প্লাস মানে আপনি যে আধার কার্ডটা যে করেছেন সেই আধার কার্ডের ছবি একটু দেখে নেবেন, ওই আধার কার্ডের ছবি দেখবেন এখানে অটোমেটিক চলে আসবে, ঠিক আছে, ডিটেলস। আচ্ছা, এখানে আপনি দেখবেন ওটাই আপনারটা এসছে কিনা, সাধারণত চলে আসে। তারপর আপনি করবেন ইয়েস কনফার্ম, তাহলে ইয়েস কনফার্ম করে দিলেন। আচ্ছা, পেরেন্টস নেম, বাবার নামটা এখানে আপনাকে জানতে চাইবে, তাহলে বাবার নামটা এখানে দেবেন। এখানে আপনারা বাবার নামটা দিলেন, দিয়ে নেক্সট করবেন। এখানে আপনাকে কেওয়াইসি করার জন্য আপনার এখানে একটা ছবি নেবে, সেলফি ক্যামেরাতে জাস্ট মুখের মণ্ডলে একটা ছবি নেবে। তো আপনারা ওপেন ক্যামেরা করবেন। ওপেন ক্যামেরা যখনই করবেন সঙ্গে সঙ্গে একটা অনলি দিস টাইম একটা ক্যামেরা ওপেন হয়ে যাবে অটোমেটিক। যখনই অটোমেটিক ওপেন হয়ে যাবে মুখটা ঠিক ক্যামেরার মাঝখানে রাখবেন, নিচে এই যে ক্যামেরার যে বাটন সেই বাটনটাতে আপনারা ক্লিক করবেন। অটোমেটিক নিয়ে নিয়েছে, ব্যাস এখানে ফিনিশ সেট আপ উইথ ই সাইন, এটা ক্লিক করুন।
এখানে পুরো আপনার ফর্ম, ডিম্যাট অ্যাকাউন্টের যে ফর্ম পুরোটাই কিন্তু এখানে আপনাকে দেখিয়ে দেবে, আপনার সই ছবি সব কিছু যা যা রয়েছে সব দেখিয়ে দেবে। আচ্ছা, যেমন আপনি সই করেছেন পুরোটাই চলে আসবে। আচ্ছা, এখানে করবেন ইয়েস সাইন নাও, সাইন নাও এইটাতে ক্লিক করবেন। এক্ষেত্রে আরেকবার আপনাকে আধারটা ভেরিফাই করতে হবে KYCর জন্য। তাহলে আধার নাম্বারটা আপনি ডায়াল করবেন, আমি করছি। তাহলে এখানে আপনি আই এগ্রি করবেন, মানে নিচে ছোটো বক্সটা আই এগ্রি ওইটাতে ক্লিক করবেন, দিয়ে গেট ওটিপি। যখন এই গেট ওটিপিতে ক্লিক করবে আপনাকে আবার একটা ওটিপি চাইবে, আপনার দেখুন সঙ্গে সঙ্গে ওটিপি আসবে। তো যখন আপনি ওটিপিটা দেওয়ার পর আপনি নিচে ভেরিফাই ওটিপিটাতে দিয়ে দেবেন। ডকুমেন্ট সাইন সাকসেসফুলি দেখিয়ে দেবে, ইউ আর অল সেট। তাহলে আপনার সমস্ত কিছু সেট হয়ে গেল। এবার আসবেন কন্টিনিউ। কন্টিনিউ যখন আপনি কন্টিনিউ ক্লিক করবেন, কন্টিনিউ টু F&O অনবোর্ডিং এটাতে অ্যাভয়েড করে এটা নিচে করবেন আই ডু ইট লেটার, এটাতে ক্লিক করবেন। ব্যাস, আপনি যদি কোনাটা এখান থেকে ক্লিক করেন দেখবেন আপনার অ্যাকাউন্টে 0 টাকা রয়েছে, ইত্যাদি ইত্যাদি সব কিছু রয়েছে। এবার এখানে আপনি এখনই ইনভেস্ট করতে পারবেন, একটা সময় লাগে অ্যাকাউন্টটা রেডি হয়ে প্রসেসিং হওয়ার জন্য। এটা হলো নির্দিষ্ট টাইমের পর আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে হবে না কিন্তু, 1 দিন 2 দিন সময় লাগে। তারপর আপনারা কী করবেন, খুলবেন স্ক্রিনটা, খুলবেন, খোলার পর আপনার এই যে মিউচুয়াল ফান্ড মাঝে মিউচুয়াল ফান্ডে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখুন লেখা আছে এসআইপি। তো আপনাদের যে ফান্ড আপনাদের যে পছন্দের ফান্ড, সেই পছন্দের ফান্ড আপনারা এখানে সিলেক্ট করতে পারেন। আমি ধরলাম যে মতিলাল অসওয়াল মিড ক্যাপ, তাহলে আপনারা ওখানে সার্চ করবেন মতিলাল অসওয়াল মিড ক্যাপ, এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখাচ্ছে দেখুন যে এখানে এসআইপি করা, দেখুন একটা রয়েছে ওয়ান টাইম, একটা রয়েছে স্টার্টশিপ। যদি আপনারা ওয়ান টাইমস করেন, একবারই করেন, তাহলে আপনারা একবার কত টাকা সেটা করতে চান। আর যদি মাসে মাসে এসআইপি করেন, এখানে আপনারা করবেন স্টার্ট এসআইপি। এবার যখনই আপনারা স্টার্ট এসআইপি করবেন, সঙ্গে সঙ্গে কত টাকার করতে চাইছেন এখানে দেবেন। তাহলে এখানে কত, 1000, 2000, 100, 200, 500 যাই করুন না কেন আপনারা এখানে দেবেন। ধরুন আপনি এখানে করছেন 500 টাকার, তাহলে এখানে আপনি 500 দিলেন, দিয়ে এখানে স্টার্টশিপ করলেই কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে লিঙ্ক হয়ে ওটা চালু হবে। এবং আপনি যদি চান যে মাসের কোন তারিখে আপনি এসআইপি করবেন বা কোন ডেটে করবেন, ডেট পাল্টাবেন বা অ্যামাউন্ট পাল্টাবেন, ধরুন আপনি প্রথমে 500 টাকা করে করছেন, পরের মাসে 1000 টাকা করে করবেন, সেটা কীভাবে করবেন। তো এবার যখন আপনি কোনো একটা মিউচুয়াল ফান্ড এসআইপি অ্যাক্টিভ হয়ে গেল, ধরুন আমার এটা একটা অ্যাক্টিভ রয়েছে, সেটা পরাগ পারিক ফ্লেক্সি কাপ, আমি এটাতে ক্লিক করলাম। যখনই ক্লিক করলাম দেখুন এইখানটাতে দেখাচ্ছে চেঞ্জ অ্যামাউন্ট ডেট। আমি ধরলাম আমার এখানে 1000 করে করা আছে, 1000-এর জায়গায় আপনি এখানে 5000 করতে পারেন, 5000। এবং মান্থলি যেটা আমি 28 তারিখের প্রত্যেক মাসে করেছি, এটা আপনারা কী করতে পারেন, 13 তারিখে করতে পারেন। বুঝতে পারলেন, এখানে আপনি 13 ক্লিক করলেই 13তে হয়ে যাবে, দিয়ে আপডেট করতে হবে। তো আমি করছি না, আমারটা রয়েছে, তো এভাবে করলে কিন্তু আমার হয়ে যাবে। তাহলে বুঝতে পারলেন যে কোনো একটা ফান্ড সিলেক্ট করে সেখানে অ্যামাউন্ট চেঞ্জ করা যায়, ডেট চেঞ্জ করা যায়, ওই ডেটে অটোমেটিক কিন্তু টাকাটা আপনার কেটে নেয়। তাহলে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি, আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখে দিলাম। এবার আপনাদের ইনভেস্ট জার্নি আপনারা খুব সহজেই করতে পারবেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হয়, আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে, টাটা।